নমস্কার। বর্তমানে রয়েছি কল্যাণী এক্সপ্রেস, যেটা আপনার 12 NH-12 টু কল্যাণী এক্সপ্রেস কানেক্টিং রোড, যেটা তার উপরে নিচে পুরো একটা বিল বা যদি বলা যেতে পারে নদিয়া জেলার মধ্যে সব থেকে বড় ব্রিজ কোনটা, তাহলে সাধারণত নবদ্বীপ ব্রিজ বা ঈশ্বর চন্দ্র যেটা ব্রিজটা রয়েছে কল্যাণীতে, সেই ব্রিজটা হতে পারে। আর রিসেন্ট একটা ব্রিজ তৈরি হবে কাল্লাতে। কিন্তু যদি আমি বলি 4 থেকে 5 কিলোমিটার লম্বা ব্রিজ কোথায়, সেই কল্যাণী NH-12 টু কল্যাণী এক্সপ্রেস কানেক্টিং যে রোডটা, পুরো বিলের ওপর দিয়ে প্রায় 4 কিলোমিটার আনুমানিক ব্রিজ, ফ্লাইওভার বলা যেতে পারে, কল্যাণী এক্সপ্রেস সঙ্গে সংযোগ হচ্ছে। ইতিমধ্যে সংযুক্ত হয়ে গিয়েছে, উদ্বোধন হয়ে গিয়েছে। তা খুব দ্রুত, যেটা আপনার কলকাতা শহরে যাওয়ার যে সংযোগ, এটা বলা যেতে পারে। এদিকে NH-12 আমঘাটাতে সংরক্ষণের জন্য কিছুটা কাজ বন্ধ রয়েছে, কোনো ফিনিশিং আসেনি কাজ। সেক্ষেত্রে আপনাদের এই ভিউটা দেখালাম। স্পেশালি এই ভিডিওটা করার জন্য আজকে এদিক দিয়ে ঢুকলাম। এত বড় ফ্লাইওভার, আবার বিলের উপর দিয়ে, এ চত্বরের মধ্যে আমার চোখে এরকম পড়েনি। প্রায় 4 কিলোমিটার। সেক্ষেত্রে বিকেলবেলায় এই চত্বরে আবহাওয়া কী সুন্দর হতে পারে, এটা তো ভাবাই যাবে না। বিকেল বা সন্ধ্যাকালীন দিকে কি সুন্দর একটা পরিবেশ হতে পারে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে বড় আকারে বিল, এবং জল রয়েছে যথেষ্টই বর্ষাকালে, তবে গরমকালে জল ছিল না। এটাকে একবার যাতায়াত করেছিলাম, তখন এটা খোলেনি, দূর থেকে দেখেছিলাম। সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। আর NH-12 কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার আমঘাটায় বারাসাত হয়ে কলকাতায় ঢোকা যাচ্ছে না, খুবই টাফ হয়ে যাচ্ছে ওই জায়গাটা। সেই হিসেবে এটা একদম উড়ন্ত পাখির মতো যাওয়া যাচ্ছে। আপনাদের এই ভিউটা দেখা, নতুন ভিডিও খবর পেলে করে দেবো আপনাদের। প্রচণ্ড হাওয়া, এখানে দাঁড়ানোই যাচ্ছে না, এত বাতাস হয়েছে এখানে। এত গরমের মধ্যে যে বাতাস কিন্তু বইছে, একদম প্রাণ জুড়ে গেল, এটা মনে হয়। আর নিচে এই দেখুন এই পরিবেশ, আর ভালোবাসেন তাদের তো আর কোনো কিছু নেই, এটা বলার। এরপরে একটা ভিডিওতে আসবে শিবকালী সঙ্গম স্থল। খুব দ্রুত নদিয়া জেলাতে একটা ভিডিও নিয়ে আসছি, একটা আনকমন জায়গা, শিবকালী সঙ্গম স্থল বা সঙ্গম কালীবাড়ি। সেটা নদিয়া জেলার মধ্যে অবস্থিত। অবাক হয়ে যাবেন। নেক্সট ভিডিওতে আসবো। রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।